না, লিটন দাস তো ফর্মে ফিরছেন না, কিছুতেই না। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হলো, ফর্মে নেই। নিয়ে আসা হলো জিম্বাবুয়েকে, ভীষণ দুর্বল জিম্বাবুয়ে, যারা টি-20 ওয়ার্ল্ড কাপেও কোয়ালিফাই করতে পারেননি। সেখানেও লিটন ফর্মে ফিরতে পারলেন না। এরপরে যুক্তরাষ্ট্র, হ্যাঁ তারা ওয়ার্ল্ড কাপ খেলছে, তারা হোস্ট হিসেবে রয়েছে, কিন্তু এই অভিবাসীদের নিয়ে গড়া যে দল, সেইটা বাংলাদেশের সামনে পাত্তা পাওয়ার কথা। লিটন দাসের ফর্মে ফেরার জন্য এর চেয়ে ভালো আর কোনো সুযোগ হয়? কিন্তু এইখানেও লিটন দাস ফর্মে ফিরতে পারলেন না। লিটন দাসের ব্যাটিংটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় দুশ্চিন্তা হয়ে থাকছে তো বটেই, কিন্তু পাশাপাশি আরেকটা প্রশ্ন একটু জোরে সোরে উচ্চারিত হওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। লিটনকে ফর্মে ফেরানোর জন্য পুরো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যন্ত্রটা যেভাবে কাজ করছে, সেইটা কি তানজিদ হাসান তামিমের প্রতি অন্যায় হয়ে যাচ্ছে কিনা? সেইটা কি বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্বপ্নের পথে বড় রকমের একটা বাধা সৃষ্টি করছে কিনা? দেখুন, এই ম্যাচটাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টসে জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমেছে। লিটন দাস সেখানে 15 বলে 14 রানের একটা ইনিংস খেলেছেন। এখন 15 বলে 14 রান যেই ফর্মের মধ্যে তিনি রয়েছেন, তাতে এইটাই যথেষ্ট বাজে ইনিংস, প্রতিপক্ষ বিবেচনায় আরও বাজে ইনিংস। আর যখন জানবেন যে তিনি দুইটা লাইফ পেয়ে ইনিংস করেছেন, তখন তো আসলে বুঝতেই পারছেন যে লিটনের কি অবস্থা ছিল। যখন তিনি 2 রানে, তখন ব্যাটের এজ হয়ে যাওয়া বলটা উইকেট কিপারের এর চেয়ে সহজ কাজ উইকেট কিপারের জন্য আর হয় না, কিন্তু ওই কাজটা তিনি ফেলে দিলেন। ফেলে দেওয়াটা স্বাভাবিক, কারণ যেটা আমি বলছিলাম যে এইখানে যে টিমটা যে গড়া হয়েছে যুক্তরাষ্ট্র, সেইখানটাতে হয় অনেক আগে খেলা, একেবারে মানে পুরোনো আমলের বর্ষিয়ান সব ক্রিকেটারদের নিয়ে, অথবা হচ্ছে গিয়ে ওই অভিবাসী ক্রিকেটারদের নিয়ে আছে যুক্তরাষ্ট্র দল তৈরি করেছে। ফলে ওই জায়গাটাতে লিটন একটা লাইফ পেলেন। আবার যখন তার 8 রান, যে একটা ছক্কা মারলেন, স্ট্রেট একটা ছক্কা মারলেন, ঠিক তার পরপরই তিনি একটা হচ্ছে যে পয়েন্টে বল ফেলে রান নিতে গিয়েছিলেন, ওই জায়গাটাতে একদম শিওরলি তিনি রান আউট ছিলেন, কিন্তু ওইটা ডিরেক্ট হিটার যুক্তরাষ্ট্র ফিল্ডাররা লাগাবে কিভাবে, লাগাতে পারেনি, লিটন বেঁচে গেছেন। এখন দুইটা লাইফ পাওয়ার পরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেই ব্যাটসম্যান 15 বলে 14 রান করেন, তাকে আসলে আর কিভাবে ফর্মে ফেরাবেন এটা বলেন। আর তানজিদ তামিমের প্রতি আসলে অন্যায় করা হচ্ছে কিনা, বাংলাদেশ টিমের প্রতি অন্যায় করা হচ্ছে কিনা কোট আনকোট, সেই প্রশ্নটা কেন তুলছি? এই ম্যাচে লিটনকে একাদশে সুযোগ দেওয়ার জন্য, লিটনকে ফর্মে ফেরানোর সুযোগ দেওয়ার জন্য ফর্মে থাকা তানজিদ হাসান তামিমকে একাদশ থেকে বাইরে রাখা হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে, এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টা ম্যাচ যে সিরিজে রয়েছে, সেখানে খেলোয়াড়দের একটু ঘুরে ফিরে দেখানো হবে, একটু এদিক ওদিক করা হবে, কিন্তু ভাই প্রথম ম্যাচটাতে আপনার এটা করতে হবে। তানজিদ তামিম তার ইন্টারন্যাশনাল মানে যে টি-20 ক্রিকেটের ডেবুই হয়েছে মাত্র লাস্ট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে, সেইখানে 5টা ম্যাচের মধ্যে তার 2টা 50 রয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে টি-20তে নাম্বার 1 ওপেনার যে তানজিদ তামিম, এই ম্যাচে লিটনের পাশাপাশি সৌম্যর ব্যর্থতা সেটা আবারও একবার কনফার্ম করে দিয়েছে। তাকে আপনার একাদশের বাইরে রাখতে হবে। এরকম একটা ইয়াং ছেলে যখন একাদশের বাইরে চলে যাবেন, তখন তার কনফিডেন্সে সেটা কিরকম আঘাত পড়বে। তিনি কি এটা বুঝতে পারছেন না যে টিম ম্যানেজমেন্টে সবাই মিলে চাইছেন যেন লিটন ফর্মে আসেন, এবং লিটন ফর্মে আসলে খুব ইজিলি তানজিদ তামিমকে বাদ দিয়ে দেওয়া যাবে। সৌম্য যদি একটু ভালো খেলেন তাহলে ঠিক আছে, লিটন সৌম্যকে নিয়ে আমরা খেলাবো, তো ও রান করেছে তাতে কি হয়েছে? এইটা কি একটা প্লেয়ারের উপরে, একটা নতুন প্লেয়ারের উপরে, যেই প্লেয়ারটার মাত্র টি-20তে ডেবু হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ডেবু হয়েছে, খুব বেশি দিন, 1 বছরও আসলে হয়নি, তার উপরে এটা কিরকম প্রভাব ফেলবে এটা একটু বলেন তো। সো লিটনকে ফর্মে ফেরানোর জন্য তার প্রতি আসলে এটা অবশ্যই অন্যায় করা হচ্ছে। এই বছর লিটনের খেলা ইনিংসগুলো দেখেন, টি-20তে এর আগে যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনি 3টা ম্যাচ খেলেছেন, সেখানে 0, 36 এবং 7 রান। তারপরে যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যে 3টা ম্যাচ খেললেন, সেখানে 1, 23, 12 রান। এরপরে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হলো। এখন ফিরে 14 বলে 15 রানের একটা ইনিংস তিনি খেললেন। যদি আপনি সারা বছরে মানে এই যে হিসাব করে দেখেন, এই 7টা ম্যাচ মিলিয়ে তিনি এইখানটাতে রান করেছেন মাত্র হচ্ছে গিয়ে কত, আগে ছিল 79 রান আর আজকে 14 রান করেছেন, 93 রান মাত্র করেছেন। তার স্ট্রাইক রেট 100-র নিচে, তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 13। এগুলো সব মিজারেবল সব স্ট্যাট। ইনফ্যাক্ট শুধুমাত্র আমি টি-20তে বলছি কেন, এই বছর খেলা তার ওয়ানডে, টেস্ট, টি-20 মিলিয়ে 11টা ম্যাচের 13টা ইনিংসে লিটনের একটা 50 পর্যন্ত নেই। এবং এই যে 13 ইনিংস মিলিয়ে তিনি যে 160 রান করেছেন না, 160, এই 160 রান 5 ইনিংসে এক্স্যাক্টলি 160 রান তানজিদ তামিমি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। সো একটা ফর্মে থাকা প্লেয়ারকে, এবং একটা ইয়াং প্লেয়ার, এটা কিন্তু আপনি তানজিদ তামিমকে বলতে পারবেন না যে না অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকে একটা ম্যাচ বসিয়ে রাখলে তার এটা কনফিডেন্সে কোনো প্রভাব পড়বে না। লেটসে যেটা হয়তো আপনি সাকিবের ক্ষেত্রে বলতে পারেন, যেটা আপনি মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে বলতে পারেন, অবশ্যই সেটা আপনি তানজিদ তামিমের ক্ষেত্রে বলতে পারেন না। সো এখানে লিটন দাসকে ফর্মে ফেরানোর জন্য ফর্মে থাকা তানজিদ তামিমকে একাদশের বাইরে রাখাটা একটা
ভীষণ ভীষণ অন্যায় হয়েছে তানজিদ তামিমের প্রতি, বাংলাদেশ দলের প্রতিও বলে আমার কাছে মনে হয়। অন্তত এই প্রথম ম্যাচটা এইভাবে লিটনকে খেলানো, তানজিদকে বসিয়ে, এটা মোটেই ঠিক হয়নি। সেইটা লিটন যদি এই ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করতেন, 50 করতেন, সেঞ্চুরি করতেন, মানে 50 সেঞ্চুরি কিভাবে করবেন, কিন্তু আবার লিটনকে আমি দেখেছি যে ওই যে বাংলাদেশ টিমের ওই ওয়ার্ল্ড কাপ যাত্রা নিয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ভিডিওগুলো প্রকাশ করছে সেইখানটাতে গ্রিন রেড জার্সি, সেই জায়গাটাতে আমি দেখেছি লিটন বলেছেন টি-20 ওয়ার্ল্ড কাপে তার সেঞ্চুরি করার স্বপ্ন আছে। আরে ভাই, এই বছর টি-20তে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র এই দলগুলোর বিপক্ষে 7 ম্যাচ খেলিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত তার 100 রান হয়নি, আর তিনি হচ্ছে কি টি-20তে সেঞ্চুরি করবেন। যাক, সেটা করতে পারলে তো বাংলাদেশের জন্য ভালোই, খুবই ভালো। কিন্তু এই ম্যাচে যে লিটনকে দেখা গিয়েছে, বছর জুড়ে যা দেখা গেছে তার চেয়ে ব্যতিক্রম কিছু না। আমার কাছে মনে হয় যে এটা লিটনকে মানে এইখানে হচ্ছে বেশি প্রেফারেন্স দিতে গিয়ে তানজিদ তামিমের প্রতি অন্যায় হলো, বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতিও অন্যায় হলো। লিটন যদি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচেও দুইটা লাইফ পেয়েও যদি ফর্মে ফিরতে না পারেন, তাহলে তিনি আর কবে ফর্মে ফিরবেন, কিভাবে ফর্মে ফিরবেন বলেন তো দেখি।